আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব নাক্স ভূমিকা পেশেন্ট নিয়ে। আপনারা অবশ্যই চ্যানেলে এই আলোচনাটুকু দেখবেন। এখান থেকে আপনারা অবশ্যই অনেকে দেখবেন যে আপনি জানতে পারছেন যে আপনি কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের আহ, অংশীদার এবং যে বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে বিরাজমান, যেগুলোর কারণে আপনি একটি মাত্র রেমেডি যেটা নাক্স ভূমিকা, এটা ব্যবহার করে আপনার মধ্যে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা এলিমিনেট হয়ে যাবে এবং আপনি একটা সুস্থ মানুষ হিসাবে আপনি অবশ্যই বসবাস করবেন। শুধুমাত্র একটা রেমেডি যেটা নাক্স ভূমিকা। আমি পরবর্তীতে নাক্স ভূমিকা পেশেন্ট কীরকম হবে, তার যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা বিস্তারিত আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাক্স ব্যক্তির বৈশিষ্ট্য। নাক্স হোমিওপ্যাথিক একটা রেমেডি, খুবই গুরুত্বপূর্ণ রেমেডি। যারা আজকে আলোচ্য বিষয়ের সঙ্গে যাদের বৈশিষ্ট্য সমূহ মিলে যাবে, তারা যদি একজন হোমিওপ্যাথ ডাক্তারের সঙ্গে আলোচনা করে নাক্স শুধুমাত্র একটা রেমেডি, এই নাক্স রেমেডিটা ইউজ করে একটা রেমেডির মাধ্যমে তারা সুস্থ হয়ে যেতে পারবে। তাহলে আমরা এই নাক্স সম্পর্কে বৈশিষ্ট্য সমূহ আমরা জোগাড় করেছি হোমিওপ্যাথির জনক প্লাস হোমিওপ্যাথির উপর যতগুলো ম্যাটেরিয়া মেডিকেল রয়েছে সবগুলোকে স্টাডি করেছি, সবগুলো থেকে কম্পাইল করে সেগুলাকে এখানে আপনাদের সঙ্গে তুলে ধরা হলো। এখন দেখবো যে নার্স ব্যক্তির মূল বৈশিষ্ট্য তো অনেকগুলো, আমরা প্রথম আলোচনা করব শারীরিক বৈশিষ্ট্যগুলো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ নার্স পেশেন্ট বা নার্স পার্সোনাল। এরা উচ্চ আকাঙ্ক্ষী এবং কর্মঠ হয়। এদের খুবই সংবেদনশীলতা, মানে অসংবেদনশীল, বেসিক্যালি হাইলি সেন্সিটিভ, যদি শব্দটা হয় সেন্সিটিভিটি, সংবেদনশীল এবং আবেগপ্রবণ, এবং তারা অতিরিক্ত উত্তেজনা এবং অস্থিরতা ভোগে। অত্যধিক এক্সেসিভ সেন্সিটিভ, আবারও সংবেদনশীলতার কথা বলছি, বেসিক্যালি লাইট সাউন্ড এক্সেট্রার কারণে। তাদের অনেক বড় একটা প্রবলেম, তাদের হজমের সমস্যা আছে। তাদের স্টোমাক প্রবলেমটা লেগে আছে, এটা বলতে পারি যে ক্রনিক। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যদি দেখি যে তারা উচ্চাকাঙ্ক্ষী কিভাবে কর্মঠ, তারা তারা সবকিছু তারা নিজে ফোকাল পয়েন্ট হিসাবে সব লক্ষ্যকে নির্ধারণ করে, প্রচুর পরিশ্রম করে লক্ষ্য অর্জনের জন্য, তারা সবসময় চেষ্টা করে সফলতার জন্য, তাদের অ্যাম্বিশন যেহেতু আছে সবসময় চেষ্টা করে এবং অতিরিক্ত কাজ করে অতিরিক্ত পরিশ্রম করে, সেই জন্য তাদের এবং নিষ্ঠাবান কোর্স, কিন্তু হতাশও আছে তাদের। দ্বিতীয় হচ্ছে যে তারা খুবই সংবেদনশীল, বলছি তীব্র আবেগপ্রবণ। তারা যে ছোটখাটো ইস্যুই তারা কিন্তু আহ, বিরক্তি প্রকাশ করে, সংবেদনশীল যেহেতু, সহনশীলতা কম, ছোট একটা সমস্যাকে অনেক গুরুত্ব দিয়ে দেখে এবং খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে যায়, মানসিক চাপের মধ্যে থাকে। অনেক কাজ তাদের, বস্তা বস্তা কাজ তারা আহ নিয়ে নেয়, বিকজ অফ তাদের ওই যে একটা টার্গেট। এই জন্য তাদের কিন্তু আরেকটা বড় প্রবলেম, তাদের ঘুমের সমস্যা। এখন আমরা দেখবো যে অতিরিক্ত উত্তেজনা এবং অস্থিরতা তাদের কাজ করে, ওভার এক্সাইটেড অ্যান্ড রেস্টলেস তারা, এবং তারা স্বভাবতই তারা উত্তেজনাপূর্ণ থাকে, তাদের মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, অসন্তোষ তাদের সাথে লেগে থাকে, বেশি চিন্তা করে, বেশি কাজ, উদ্বিগ্ন, মানসিক এবং শারীরিক শান্তি তাদের বিঘ্নিত হয়। এবং আমরা পরেরটা যদি দেখি, অত্যধিক সংবেদনশীলতা, এক্সেসিভ সেন্সিটিভিটি, বেসিক্যালি লাইট, নয়েজ, ফ্লেভার এক্সেট্রা। ব্যক্তিরা আলো, শব্দ, গন্ধ এগুলো সহ্য করতে পারে না। এবং এতে এদের শরীর খারাপ হয়। আহ ছোটখাটো, আবার শরীরেও ছোটখাটো আঘাত অনেক সময় অনেক বেশি ব্যথা, অনেক বেশি অস্বস্তি তাদের তৈরি করে। পরের ইস্যুটা হচ্ছে যে তাদের অনেক বেশি হজমের সমস্যা, তাদের গ্যাস্ট্রিক লেগেই আছে, অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা আছে, মশলা তৈল জাতীয় খাবার খায়, পেট ফাঁপা থাকে, অস্বস্তি থাকে, গ্যাস থাকে। এটা তাদের একটা
নিত্য নৈমিত্তিক ইস্যু হিসাবে কাজ করে। হজমের সমস্যার জন্য তারা গাদা গাদা ওষুধ খায় এবং অ্যান্টিবায়োটিক বা ডাইজেস্টিভ ওষুধের উপর তারা নির্ভর করে। এটা তাদের এক ধরনের নির্ভরশীলতা ঘটে। যে মানুষগুলো এই হজম এবং এটা নিয়ে, তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকা আগে বলছি, এই ওষুধটা তাদের একমাত্র ওষুধ। এটা দিয়ে তাদের পুরো শরীরটা, রোগ না, পুরো শরীরে যত কিছু আছে তার মানসিক আদার সবকিছু তারা কিন্তু একটা ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যায়। এরপর আমরা আসি যে তাদের মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। শারীরিকের সঙ্গে মেন্টাল সম্পর্কযুক্ত। এনারা কর্তব্যপরায়ণ এবং নিয়ন্ত্রণ, তাই কঠোর পরিশ্রম করে, অনেক উদ্বেগের মধ্যে থাকে, অসন্তুষ্টি তাদের লেগেই থাকে। তারা নেশা করে, অতিরিক্ত নেশা করে, তাদের স্বাস্থ্যের প্রতি অনেক বেশি সচেতনতা, অনেক বেশি উদ্বেগ থাকে। এখন আমরা যদি একটা একটা করে দেখি যে, যেহেতু কর্তব্যপরায়ণ ব্যক্তিরা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়, তারা আদেশমূলক, তাদের মতামত সবসময় সঠিক বিশ্বাস করে, প্রায় তাদের উপরে, অন্যদের উপরে কর্তৃত্ব দেখায় এবং মতামত চাপিয়ে দেয়। তারপরে আমরা যদি যে কঠোর পরিশ্রম করে এবং উদ্বেগে থাকে, অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি সাকসেস আশা করে, সেজন্য অনেক বেশি লোড নেয় এবং তাদের প্রচন্ড সারাউন্ডিং প্রেশার থাকে। এবং যদি কর্মক্ষেত্র হয়, তাদেরকে অনেক বেশি, কিন্তু তারা যেহেতু তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা বেশি অ্যাম্বিশাস থাকে, অনেক বেশি কাজ তাদেরকে চাপিয়ে দেয় এবং এই জন্য তারা মানসিক চাপ। এবং যেহেতু মানসিক চাপে থাকে, এই জন্য উদ্বেগের মধ্যে থাকে, একটা ছোটখাটো ভুল হলে কিন্তু তারা হতাশ হয়ে যায়। এবং আমরা যদি দেখি যে, এবং এই জন্য তারা সবসময় অসন্তুষ্টিতে ভোগে। অসন্তুষ্টির মেইন কারণ হচ্ছে যে তারা ছোটখাটো ইস্যু তারা হজম করতে পারে না। সবকিছু তারা একদম প্রিসাইজ হতে হবে, এরকম একটা করে চিন্তা। সবকিছু তো প্রিসাইজ হওয়া সম্ভব না। একটা জায়গায় এসে স্যাটিসফ্যাকশন কিন্তু তাদের থাকে না। অসন্তুষ্টি লেগে থাকে বলে তারা মানসিক শান্তি তাদের বিঘ্নিত হয়, এই জন্য তাদের শরীর খারাপ। এরা আবার নেশাগ্রস্ত, বেসিক্যালি আগে বলেছি তারা মদ খায়, অতিরিক্ত মদ্যপান করে, মদের উপর নির্ভরশীল। মানসিক স্বাস্থ্য তাদের যেহেতু ডেটোরিয়েট করে, সেজন্য মদ্যপান করে। এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন, এই জন্য অনেক গাদা গাদা ওষুধ খায়, অনেক ডাক্তার দেখায়, অনেক টেস্ট করে, মানে স্বাস্থ্যের প্রতি তাদের অনেক বেশি উদ্বেগ। দেন আদার্স ইস্যুর মধ্যে ব্যক্তিত্বের দ্বৈততা, তারা একই পার্সন, একসময় হতাশ, আর সময় খুবই কর্মঠ। ঘুমের সমস্যা, খাদ্য পানীয় অভ্যাসগত ইস্যু আমরা আলোচনা করি। অনেক বেশি কর্মঠ, অনেক সফলতা, সফল, অন্যদিকে তারা প্রায় মানসিক অস্থির এবং উদ্বেগে ভোগে। এই মুহূর্তে উদ্যমী, কর্মঠ, পরের মুহূর্তে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, হ্যাঁ, এটসেট্রা। আবার দেখা যাচ্ছে যে ঘুম তো হয় না, বিকজ অনেক বেশি প্রেশার, অনেক বেশি তার উদ্বেগ, অনেক বেশি মানসিক উদ্বেগ, এগুলা তাকে ঘুম থেকে বঞ্চিত করে। ক্লান্তি, ঘুমের, ক্লান্ত হলো ঘুম হবে না। আর লাস্ট ওয়ান, তারা অনেক বেশি খায়, মশলা জাতীয় খাবার খায়, তৈলাক্ত খাবার খায়, এটা তাদের খাবারের প্রবণতা। এই যে তৈলাক্ত খাবার, মশলা জাতীয় খাবার, আবার স্টোমাকের সমস্যা লেগে আছে, আইবিএস এর সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে। কফি, মদ তাদের শারীরিক মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এটা তাদের খাওয়ার অভ্যাস। এ পর্যন্ত নার্স পেশেন্টের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটাতে আমি আপনাদেরকে একজন নার্স পেশেন্ট যিনি, নার্স পার্সোনেল যিনি, তার কী ধরনের ক্রনিক্যাল ডিজিজগুলো হতে পারে এবং সেই ডিজিজগুলোর কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে, সেগুলো আপনাদেরকে তুলে ধরব। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুবান্ধব যারা এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অংশীদার, তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা প্রতিনিয়ত আমি যে কথাগুলো বলছি এগুলো শুনতে পান। ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।